নমস্কার, আপনারা দেখছেন জিএস মিডিয়া। দর্শক বন্ধু, আজকে আমরা পশ্চিমবাংলায় 2021-এর বিধানসভা নির্বাচনে সম্ভাব্য ফলাফল, মোট যে 294টি বিধানসভা আসন রয়েছে, সে আসন ধরে ধরে কোন আসনে কোন দল জিততে পারে তা নিয়ে পরপর আমরা 1 থেকে নিয়ে 294টি বিধানসভা আসন নিয়েই কথা বলবো এবং পুরো 1 থেকে নিয়ে 294টি আসন পর্যন্ত পরপর আপনার সামনে তুলে ধরবো কোন আসনে কোন প্রার্থী জিততে পারে এবং সর্বসাকুল্যে কোন দল ক্ষমতা আসতে পারে। তাই ভিডিওটি একদম স্কিপ করবেন না, পুরো প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং আপনারা দেখে নিন পুরো 1 থেকে নিয়ে পশ্চিমবাংলা 294টি যে বিধানসভা আসন, সেই আসনে সম্ভাব্য কোন দল 2021-এর নির্বাচনে জিতে নিতে পারে। আসুন ভিডিওটি শুরু করে দিই। প্রথমে আসছি উত্তর 24 পরগনা নিয়ে। পানিহাটি বিজেপি, বাগদা টিএমসি, বনগাঁ উত্তর বিজেপি, বনগাঁ দক্ষিণ বিজেপি, গাইঘাটা টিএমসি অথবা বিজেপি যে কেউ, স্বরূপনগর বিজেপি, বাদুড়িয়া টিএমসি, হাবড়া টিএমসি, অশোকনগর টিএমসি, আমডাঙ্গা টিএমসি, নৈহাটি টিএমসি অথবা বিজেপি যে কেউ, বীজপুর বিজেপি, ভাটপাড়া বিজেপি, জগদ্দল টিএমসি, নোয়াপাড়া বিজেপি, ব্যারাকপুর বিজেপি, খড়দহ টিএমসি, দমদম উত্তর টিএমসি, দমদম টিএমসি অথবা বিজেপি যে কেউ, কামারহাটি টিএমসি, বরানগর টিএমসি, মধ্যমগ্রাম বিজেপি, বারাসাত টিএমসি, বিধাননগর টিএমসি এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি, রাজারহাট নিউ টাউন টিএমসি, রাজারহাট গোপালপুর টিএমসি, দেগঙ্গা টিএমসি, হাড়োয়া টিএমসি, মিনাখা টিএমসি, সন্দেশখালী টিএমসি, বসিরহাট উত্তর টিএমসি, বসিরহাট দক্ষিণ টিএমসি, হিঙ্গলগঞ্জ টিএমসি অথবা বিজেপি যে কেউ। অর্থাৎ এখনও পর্যন্ত মোট যে আমরা 33টি আসনের কথা বললাম, তার মধ্যে থেকে টিএমসি পেতে পারে 19 থেকে 24টি, বিজেপি পেতে পারে 9 থেকে 14টি এবং জোটের এই মুহূর্তে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই। এরপরে আসছি দক্ষিণ 24 পরগনা নিয়ে। গোসাবা টিএমসি, বাসন্তী টিএমসি, কুলতলি টিএমসি অথবা বিজেপি যে কেউ, পাথর প্রতিমা টিএমসি, কাকদ্বীপ টিএমসি অথবা বিজেপি যে কেউ, সাগর টিএমসি, কুলপি টিএমসি, রায়দিঘি বিজেপি, জয়নগর বিজেপি, মন্দিরবাজার টিএমসি, ক্যানিং পূর্ব টিএমসি, ক্যানিং পশ্চিম টিএমসি, বারুইপুর পূর্ব বিজেপি, বারুইপুর পশ্চিম টিএমসি, মগরাহাট পূর্ব টিএমসি, মগরাহাট পশ্চিম টিএমসি, ডায়মন্ড হারবার টিএমসি, ফলতা টিএমসি, সাতগাছিয়া টিএমসি অথবা বিজেপি যে কেউ, বিষ্ণুপুর টিএমসি অথবা বিজেপি হাড্ডাহাড্ডি, ভাঙড় টিএমসি, সোনারপুর উত্তর টিএমসি, সোনারপুর দক্ষিণ টিএমসি অথবা বিজেপি, কসবা টিএমসি অথবা বিজেপি, যাদবপুর সিপিএম, টালিগঞ্জ টিএমসি বিজেপি হাড্ডাহাড্ডি, বেহালা পূর্ব বিজেপি, বেহালা পশ্চিম বিজেপি, মহেশতলা টিএমসি, বজবজ টিএমসি, মেটিয়াব্রুজ টিএমসি। অর্থাৎ মোট যে 64টি বিধানসভার কথা বললাম, তার সমীকরণটি এরকম দাঁড়াচ্ছে: তৃণমূল পেতে পারে 37 থেকে 49টি, বিজেপি পেতে পারে 14 থেকে 26টি এবং জোট পেতে পারে 1টি আসন। এরপরে আমরা আলোচনা করছি কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এবং ঝাড়গ্রাম এই জেলাগুলি নিয়ে। আসুন দেখে নিই। মাথাভাঙা বিজেপি, মেখলিগঞ্জ বিজেপি, কুচবিহার উত্তর বিজেপি, কুচবিহার দক্ষিণ টিএমসি, শীতলকুচি টিএমসি, সিতাই টিএমসি, দিনহাটা বিজেপি, নাটাবাড়ি বিজেপি, তুফানগঞ্জ বিজেপি, আলিপুরদুয়ার বিজেপি, কুমারগ্রাম বিজেপি, কালচিনি বিজেপি, ফালকাটা বিজেপি, মাদারিহাট বিজেপি, কালিম্পং বিজেপি, দার্জিলিং বিজেপি, কার্শিয়াং বিজেপি, শিলিগুড়ি সিপিএম, মাটিগাড়া নকশালবাড়ি বিজেপি, ফাঁসিদেওয়া বিজেপি, নয়াগ্রাম বিজেপি, গোপীবল্লভপুর বিজেপি, ঝাড়গ্রাম টিএমসি অথবা বিজেপি যে কেউ, বিনপুর টিএমসি। অর্থাৎ এখনও পর্যন্ত যে 88টি বিধানসভা সিটের কথা বললাম, টিএমসি পেতে পারে 41 থেকে 54টি, বিজেপি পেতে পারে 32 থেকে 45টি, জোট পেতে পারে মাত্র 2টি। আমরা এখন নদিয়া আর হুগলি নিয়ে আলোচনা করছি। উত্তরপাড়া বিজেপি, শ্রীরামপুর বিজেপি, চাপদানি টিএমসি, সিঙ্গুর বিজেপি, চন্দননগর টিএমসি, চুচুড়া বিজেপি, বলাগড় বিজেপি, পান্ডুয়া টিএমসি অথবা বিজেপি, সপ্তগ্রাম বিজেপি, চণ্ডীতলা টিএমসি,
জাঙ্গিপাড়া টিএমসি, হরিপাল টিএমসি, ধনেখালি টিএমসি, তারকেশ্বর বিজেপি, পুরসুরা বিজেপি, আরামবাগ টিএমসি অথবা বিজেপি যে কেউ, গোঘাট বিজেপি, খানাকুল টিএমসি, করিমপুর টিএমসি, তেহট্ট বিজেপি, পলাশিপাড়া টিএমসি, কালীগঞ্জ টিএমসি, নাকাশিপাড়া টিএমসি, চাপড়া টিএমসি, কৃষ্ণনগর উত্তর বিজেপি, কৃষ্ণনগর দক্ষিণ টিএমসি অথবা বিজেপি যে কেউ, নবদ্বীপ বিজেপি, শান্তিপুর বিজেপি, রানাঘাট উত্তর পশ্চিম বিজেপি, কৃষ্ণগঞ্জ বিজেপি, রানাঘাট উত্তর পূর্ব বিজেপি, রানাঘাট দক্ষিণ বিজেপি, কল্যাণী টিএমসি, চাকদা বিজেপি, হরিণঘাটা বিজেপি। অর্থাৎ মোট যে আমরা 123টি বিধানসভা সিটের কথা বললাম, টিএমসি পেতে পারে 54 থেকে 70টি, বিজেপি পেতে পারে 51 থেকে 67টি এবং জোট এখনও পর্যন্ত 2টি। এরপরে আমরা বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং মালদা ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা করছি। আসুন দেখে নিই। সালতোরা বিজেপি, ছাতনা বিজেপি, রানীবাঁধ টিএমসি, রায়পুর টিএমসি, তালডাংরা টিএমসি অথবা বিজেপি যে কেউ, বাঁকুড়া সদর বিজেপি, বরজোড়া বিজেপি, ওন্ডা বিজেপি, বিষ্ণুপুর বিজেপি, কোতলপুর বিজেপি, ইন্দাস টিএমসি, সোনামুখী বিজেপি, দুবরাজপুর বিজেপি, সিউড়ি বিজেপি, বোলপুর টিএমসি, নানুর টিএমসি, লাভপুর বিজেপি, সাঁইথিয়া বিজেপি, ময়ূরেশ্বর বিজেপি, রামপুরহাট বিজেপি, হাসান টিএমসি, নলহাটি টিএমসি, মুরারই টিএমসি, ফারাক্কা জাতীয় কংগ্রেস, শামশেরগঞ্জ টিএমসি, সুতি টিএমসি, জঙ্গিপুর টিএমসি, রঘুনাথগঞ্জ জাতীয় কংগ্রেস, সাগরদিঘি টিএমসি, লালগোলা জাতীয় কংগ্রেস, ভগবানগোলা সিপিএম, রানীনগর টিএমসি, মুর্শিদাবাদ বিজেপি, নবগ্রাম টিএমসি, খড়গ্রাম টিএমসি, কান্দি জাতীয় কংগ্রেস, বরেঞ্চা জাতীয় কংগ্রেস, ভরতপুর টিএমসি, রেজিনগর টিএমসি, বেলডাঙ্গা জাতীয় কংগ্রেস, বহরমপুর জাতীয় কংগ্রেস, হরিহরপাড়া জাতীয় কংগ্রেস, নওদা টিএমসি, ডোমকল সিপিএম, জলঙ্গি সিপিএম, হবিবপুর বিজেপি, গাজল বিজেপি, চাঁচল জাতীয় কংগ্রেস, হরিশ্চন্দ্রপুর জাতীয় কংগ্রেস, মালতীপুর জাতীয় কংগ্রেস, রতুয়া টিএমসি, মানিকচক বিজেপি, মালদহ বিজেপি, ইংলিশ বাজার বিজেপি, মোথাবাড়ি জাতীয় কংগ্রেস, সুজাপুর জাতীয় কংগ্রেস, বৈষ্ণবনগর বিজেপি। অর্থাৎ মোট যে আমরা 180টি বিধানসভা সিটের কথা বললাম, তৃণমূল কংগ্রেস পেতে পারে 73 থেকে 90টি, বিজেপি পেতে পারে 72 থেকে 89টি, আর জোট তাদের দখলে যেতে পারে 18টি। এবার আমরা কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এই জেলা নিয়ে আলোচনা করছি। কলকাতা পোর্ট টিএমসি, ভবানীপুর টিএমসি, রাসবিহারী টিএমসি অথবা বিজেপি যে কেউ, বালিগঞ্জ টিএমসি, চৌরঙ্গি টিএমসি, এন্টালি টিএমসি, বেলেঘাটা টিএমসি, জোড়াসাঁকো বিজেপি, শ্যামপুকুর বিজেপি, মানিকতলা বিজেপি, কাশীপুর বেলগাছিয়া টিএমসি, বালি বিজেপি, হাওড়া উত্তর বিজেপি, হাওড়া মধ্য টিএমসি, শিবপুর বিজেপি, হাওড়া দক্ষিণ টিএমসি, সাকরাইল টিএমসি, পাঁচলা টিএমসি, উলুবেড়িয়া পূর্ব টিএমসি, উলুবেড়িয়া উত্তর বিজেপি অথবা টিএমসি যে কেউ, উলুবেড়িয়া দক্ষিণ টিএমসি, শ্যামপুকুর টিএমসি, বাগনান টিএমসি, আমতা টিএমসি, উদয়নারায়ণপুর টিএমসি, জগৎবল্লভপুর বিজেপি, ডোমজুর টিএমসি, তমলুক বিজেপি, পাঁশকুড়া পূর্ব বিজেপি, পাঁশকুড়া পশ্চিম বিজেপি অথবা টিএমসি যে কেউ, ময়না টিএমসি, নন্দকুমার টিএমসি, মহিষাদল টিএমসি, নন্দীগ্রাম টিএমসি, হলদিয়া টিএমসি, চণ্ডীপুর টিএমসি, পটাশপুর টিএমসি, ভগবানপুর টিএমসি, খেজুরি টিএমসি অথবা বিজেপি যে কেউ, রামনগর টিএমসি, এগরা বিজেপি, কাথি উত্তর টিএমসি, কাথি দক্ষিণ টিএমসি, কেশপুর টিএমসি, মেদিনীপুর বিজেপি, দাঁতন টিএমসি, কেশিয়ারি বিজেপি, খড়দহ সদর বিজেপি, সবং টিএমসি, নারায়ণগড় টিএমসি অথবা বিজেপি যে কেউ, পিংলা টিএমসি, খড়গপুর টিএমসি, দেবরা বিজেপি, দাসপুর টিএমসি, ঘাটাল বিজেপি, চন্দ্রকোনা টিএমসি, শালবনী টিএমসি এবং 238 নম্বর হচ্ছে গড়বেতা বিজেপি। অর্থাৎ 238টি বিধানসভা যে আমরা আলোচনা করলাম, টিএমসি পেতে পারে 110 থেকে 132টি আসন,
বিজেপি পেতে পারে 88 থেকে 110টি আসন এবং জোটের পক্ষে 18টি আসন, এমনটাই উঠে আসছে আপাতত এই 238টি সমীক্ষায়। এরপরে আমরা আলোচনা করছি পুরুলিয়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এই জেলাগুলি নিয়ে। বলরামপুর বিজেপি, বান্দোয়ান বিজেপি, বাঘমুন্ডি বিজেপি, জয়পুর বিজেপি, পুরুলিয়া বিজেপি, মানবাজার টিএমসি, কাশীপুর বিজেপি, পাড়া বিজেপি, রঘুনাথপুর বিজেপি, চোপড়া বিজেপি, ইসলামপুর টিএমসি, গোয়ালপুখর টিএমসি, কাকুলিয়া সিপিএম অথবা টিএমসি যে কেউ, করণদিঘি বিজেপি, হেমতাবাদ বিজেপি, কালিয়াগঞ্জ টিএমসি অথবা বিজেপি যে কেউ, রায়গঞ্জ জাতীয় কংগ্রেস, ইটাহার টিএমসি, কুশমন্ডি টিএমসি অথবা বিজেপি যে কেউ, কুমারগঞ্জ টিএমসি, তপন বিজেপি, বালুরঘাট বিজেপি, গঙ্গারামপুর বিজেপি, হরিরামপুর টিএমসি অথবা বিজেপি যে কেউ, ধূপগুড়ি বিজেপি, নাগরাকাটা বিজেপি, ময়নাগুড়ি বিজেপি, জলপাইগুড়ি বিজেপি, রাজগঞ্জ টিএমসি, মাল বিজেপি, ডাবগ্রাম ফুলবাড়ি বিজেপি, খণ্ডঘোষ টিএমসি, বর্ধমান দক্ষিণ বিজেপি, রায়না টিএমসি, জামালপুর বিজেপি, মন্থেশ্বর টিএমসি, কালনা টিএমসি, বর্ধমান উত্তর টিএমসি, মেমারি টিএমসি, ভাতার টিএমসি, পূর্বস্থলী উত্তর বিজেপি, পূর্বস্থলী দক্ষিণ টিএমসি, কাটোয়া বিজেপি, কেতুগ্রাম টিএমসি, মঙ্গলকোট টিএমসি, আউসগ্রাম বিজেপি, গলসি বিজেপি, দুর্গাপুর পূর্ব বিজেপি, দুর্গাপুর পশ্চিম বিজেপি, রানীগঞ্জ বিজেপি, পাণ্ডবেশ্বর বিজেপি, জামুরিয়া বিজেপি, আসানসোল উত্তর টিএমসি, আসানসোল দক্ষিণ বিজেপি, বারবনি টিএমসি, লাস্ট আসন হচ্ছে কুলতি বিজেপি। অর্থাৎ এই পর্বের আমরা পুরুলিয়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলি নিয়ে আলোচনা করলাম এবং আমাদের টোটাল 294টি বিধানসভা আসন আলোচনা হয়ে গেল। আসুন এবার দেখে নিই এই 294টি বিধানসভা আসনের মধ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং জোট তারা কে কটি আসন পাচ্ছে এবং সরকার কারা করতে পারে, কি উঠে আসছে আমাদের এই সমীক্ষায়। টিএমসি পেতে পারে 128 থেকে 154টি, বিজেপি পেতে পারে 121 থেকে 146টি, জোট পেতে পারে 19 থেকে 20টি। অর্থাৎ একমাত্র টিএমসি আছে যার সর্ববৃহৎ যেটি অর্থাৎ হায়েস্ট নাম্বার যদি তারা পায়, 154টি আসন পায়, তাহলে তাদের পক্ষে সরকার গঠন করা কিন্তু সম্ভবপর হবে। আর যদি তারা মধ্যবর্তী কোনো আসন পায়, সে টিএমসি হোক চাই বিজেপি হোক, তাহলে কিন্তু জোট যেদিকে যাবে সরকার তারাই করবে। তাহলে বন্ধুরা, আমরা মোট 294টি বিধানসভা আসনের এই বর্তমান পরিস্থিতিতে সমীক্ষা চালিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম কে কটি আসন পেতে পারে। আগামী দিনে আমরা অন্যান্য সিচুয়েশনের উপর দাঁড়িয়ে আমরা কিন্তু আবার সমীক্ষা চালাবো এবং সেই সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরবো। ততক্ষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং তার পাশাপাশি বেল আইকনটি প্রেস করে রাখুন নোটিফিকেশন পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।